ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের উত্তাপ ক্রমশ বাড়তে শুরু করেছে। পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিযোগিতা। তবে ভোটে জিততে হলে প্রয়োজন ভোটারদের ভোটের। ইতিমধ্যেই কোচবিহার জেলায় ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে জেলার সবচেয়ে প্রবীণতম ভোটারদের তালিকা। এই তালিকা দেখে রীতিমতো অবাক হয়েছেন অনেকেই। প্রথম নামটি হলো কুমুদিনী বর্মনের। বয়সে গিয়ে ভোট দিচ্ছেন, আগের নির্বাচনগুলোতে তো ভোট দিয়েছেন, শেষ নির্বাচনে কিভাবে বাড়িতে ভোট দিয়েছেন না গিয়ে ভোট দিয়েছেন? বাড়িতে দিয়েছেন। আচ্ছা, এবার যদি আপনাকে সুযোগ করে দেওয়া হয় যে আপনি বুথ কেন্দ্র পর্যন্ত গিয়ে ভোটটা দেবেন, কারণ আপনি তো মোটামুটি সুস্থই রয়েছেন, তাই তো? যদি বুথ কেন্দ্র পর্যন্ত গিয়ে ভোট দেওয়ার সুযোগ পান, তাহলে কি আনন্দিত হবেন না বাড়িতে ভোট দিলে আনন্দিত হবে? আনন্দ হয়। আনন্দ কবে আনন্দ হবে? হ্যাঁ, যদি আনন্দ হয়। মানে 10 জনের মাঝখানে গিয়ে ভোট দিতে পারাটা একটা আলাদা আনন্দের বিষয়। এই কুমুদিনী বর্মনের বয়স 114 বছর। ভাবতে অবাক লাগছে, তবে এটাই সত্যি। এই বয়সে এসেও তিনি রীতিমতো হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছেন। আর চলতি বছরের লোকসভা নির্বাচনে তিনি বুথ কেন্দ্রে গিয়ে ভোটও দেবেন। দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের ভোটে অংশগ্রহণ করেছেন তিনি। তবে চলতি বছরের লোকসভা নির্বাচন তার কাছে যেন একটি আলাদা আবেগ তৈরি করেছে। তাই বুথ কেন্দ্রে গিয়েই ভোট দেবেন তিনি, এমনটাই জানিয়েছেন। কি করবেন, কি ব্যবস্থা করবেন ওনার জন্য? ওনার জন্য গাড়ির ব্যবস্থা তো থাকবেই। হ্যাঁ আপনি নিজেও কি থাকবেন ওনার সাথে? হ্যাঁ, নিজেও থাকবো। কারণ গোটা জেলার নজর কিন্তু ওনার উপর। হ্যাঁ, প্রতি বছরে নিয়ে যাই ওনাকে গাড়িতে করি। আচ্ছা, ওনার যে এই যে মানে এখন হাঁটাচলা করতে অসুবিধা হয় বা যাতায়াত করতে পারেন না, এই বিষয়টিকে আপনি জানেন? মানে জানা ছিল? জানা ছিল, এই বাড়িতে একটু হাঁটাহাঁটি করে, বেশি দূর হাঁটতে পারে শেষ না। ইলেকশন যেটা হয়েছে, পঞ্চায়েত ইলেকশন, সেখানে ভোট কিভাবে দিয়েছিল? বাড়িতে না? না না, ওই ভোট কেন্দ্রে নিয়ে গেছি। ভোট কেন্দ্রে নিয়ে? হ্যাঁ, গোটা জেলার মধ্যে তিনি সবচেয়ে প্রবীণ, তাই তো তার এলাকার পঞ্চায়েত তার জন্য গাড়ির ব্যবস্থা করেছিলেন বিগত বছরে। চলতি বছরেও হয়তো সেই গাড়িরই ব্যবস্থা করা হবে, এমনটাই জানানো হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। তবে যদি কুমুদিনী বর্মনের ইচ্ছে থাকে তাহলেই, না হলে তার ভোট বাড়িতেই এনে দেওয়া হবে। তবে দীর্ঘ সময় পরেও তিনি দিব্য হেঁটে চলে বেড়াতে পারছেন। মূলত সে কারণেই তারও ইচ্ছে রয়েছে বুথ কেন্দ্রে গিয়েই ভোট দেওয়ার। গোটা ঘটনায় খুশি এলাকার মানুষ। সবার থেকে বয়স্কে বড়, তার মধ্যে মানে কি আর আচ্ছা, উনি ভোট যে দেন, মানে এই ভোটের দিনগুলি থেকে ওনাকে বুথে নিয়ে যাওয়া ভোট দেওয়া হয় নাকি বাড়িতে ভোট দেওয়া হয়? পঞ্চায়েতে ভোট তো ওই যে বুথে গিয়ে দিছে, তারপরে যে এমএলএ বুথে বাড়িতেই দিছে। তো এলাকার পঞ্চায়েত এখন বর্তমানে যিনি আছেন, তিনি বলছিলেন যে বুথের কেন্দ্রে নিয়ে যাবেন। এবার লোকসভা ভোট যখন ওটা দেশের বড় ভোট, সেই ভোটে উনি দায়িত্ব নিয়ে তার সম্পর্কে নেয় তো ভাসতে সম্পর্কে ভাসতে নিয়ে যায়। আপনারা শুনতেই পারলেন গোটা বিষয়টি, যে এই যে সবচাইতে প্রবীণ যে ভোটার রয়েছে গোটা জেলার, তিনি কি জানালেন তার নিজের মুখে। ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে, আর সেই ভোটের দামামায় সামিল হতে চান তিনিও। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।